নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। 2026 সালের 23শে ফেব্রুয়ারি মঙ্গল তার গোচর পরিবর্তন করবে, অর্থাৎ মকর, তার তুঙ্গস্থ ঘর মকর থেকে কুম্ভে প্রবেশ করবে। প্রত্যেক 2 বছর অন্তর অন্তরই মঙ্গল কুম্ভে প্রবেশ করে। শেষবার প্রবেশ করেছিল 2024 সালের মার্চের 7 তারিখে। এবারও 2026 সালের 23শে ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভে প্রবেশ করবে। কুম্ভে প্রবেশ করাটা খুব একটা বড় কথা নয়, কিন্তু মঙ্গল এখানে যখন প্রবেশ করবে, কুম্ভে এই মুহূর্তে বসে আছে কে? রাহু। মঙ্গল আর রাহু একত্রে যখন যোগ হয় তখন অঙ্গারক যোগের সৃষ্টি হয়, এবং এই অঙ্গারকের যোগের যে সৃষ্টি হয় সেটা কিন্তু যে কোনো বার্থ চার্টের পক্ষে খুবই অশুভ বা ম্যালিফিক। আমি কেন এটা বলছি, কারণ অঙ্গারক যোগের যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোর মধ্যে মঙ্গল যেটা আমাদের বোঝায় সেটা হচ্ছে শক্তি, আগ্রাসন, সাহস, যুদ্ধ, প্রতিযোগিতা এবং অ্যাকশন। শরীরের শক্তি, রক্ত, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। নেতিবাচক হলে রাগ, মানে মঙ্গল যদি নেতিবাচক জায়গায় বসে থাকে, দুর্ঘটনা, ঝগড়া, ইম্পালসিভ কাজ। আর রাহু কি? রাহু হচ্ছে ছায়াগ্রহ, ইলিউশন, হঠাৎ ঘটনা, বিদেশ যাত্রা, অপ্রচলিত পথ, বিভ্রান্তি। রাহুর সঙ্গে বিভ্রান্তি শব্দটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। নেতিবাচক যদি হয়, মঙ্গল রাহু যদি নেতিবাচক হয়ে কোনো হরস্কোপ বা বাচ্চাটা একসঙ্গে বসে থাকে, মানে আমি বলতে চাইছি সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, তৃতীয়, চতুর্থে, পঞ্চমে, তাহলে লোভ, ভুল সিদ্ধান্ত, কেলেঙ্কারি এবং মানসিক অস্থিরতা প্রবলভাবে দেয়। যদি চতুর্থে মঙ্গল রাহু বসে থাকে, মঙ্গল নিচস্থ হয়ে বসে থাকে তার সঙ্গে রাহু, তাহলে প্রবল মানসিক অস্থিরতা দেয়, মানসিক টানাপোড়েন দেয়, পরিবারের লোকের সঙ্গে একটা বিচ্ছেদ দেয়, ঘরবাড়ি বিক্রি হওয়ার যোগ তৈরি হয়। এই ধরনের জিনিস মঙ্গল রাহু কম্বিনেশন দেয়। রাহু এখানে থাকার ফলে, এখানে রাহু অলরেডি কুম্ভ লগ্নে, কুম্ভ রাশিতে 18ই মে থেকে উপস্থিত, মানে রাহু অলরেডি 9 মাসের কাছাকাছি রাহু কিন্তু এখানে বসে শক্তি অর্জন করছে। এখানে মঙ্গলের মতো একটা ক্রূর এবং অতি শক্তিশালী গ্রহ যখনই ঢুকবে, তখনই যে অঙ্গারক যোগটার সৃষ্টি হবে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবার মঙ্গল এখানে শুধু একা যদি রাহু যুক্ত হয়ে বসে থাকতো সেটা অন্যরকম ফল দিত, কিন্তু মঙ্গলের সাথে আরও 3টে গ্রহ এখানে 23 তারিখ থেকে অ্যাক্টিভেট হবে। শুক্র অলরেডি কুম্ভতে গোচর করছে, বুধ অলরেডি কুম্ভতে গোচর করছে, এবং রবি 13 তারিখে কুম্ভতে গোচর করতে শুরু করে দেবে। এবার মঙ্গল, রাহু, রবি, এই ধরনের কম্বিনেশান উইথ শুক্র, উইথ বুধ, এই ধরনের পঞ্চগ্রহী যোগ, সেটা কিন্তু খুব রেয়ার। কোনো বাচ্চাটে চট করে কিন্তু এই ধরনের সংযোগ দেখা যায় না, কিন্তু মঙ্গল রাহু কম্বিনেশান খুব কমন, মঙ্গল রবি কম্বিনেশান খুব কমন, মঙ্গল রাহু শুক্র কম্বিনেশান খুব কমন, এগুলো কিন্তু দেখা যায়। এবার যাদের বার্থ চার্টে বা জন্মছকে এই ধরনের কম্বিনেশান আছে তাদের জন্য কিন্তু এই যে ট্রানজিট, এই যে মঙ্গলের গোচর হতে চলেছে উইথ রাহু, অঙ্গারক যোগ যে তৈরি হচ্ছে, তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি পড়বে, অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু সেই সব জাতক জাতিকাকে কিন্তু পড়তে হতে চলেছে বা পড়তে হবে। মঙ্গলের এই গোচর কিন্তু সার্বিকভাবে কিন্তু অনেক ফল, অনেক পজিটিভিটি এবং অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে আসছে। আমি নেগেটিভিটি কথাটা ইউজ করছি না, কারণ নেগেটিভিটি কথাটা ইউজ করা আমার পক্ষে শোভনীয় হবে না। আমি বলছি অনেক চ্যালেঞ্জ হবে। এবার যাদের হরস্কোপে মঙ্গল রাহু, আমি শুধু মঙ্গল রাহু যোগের কথা বলছি, তাদের ইম্পালসিভ বিহেভিয়ার, মানে প্রচণ্ড তাদের মধ্যে আক্রমণাত্মক ভাব এবং কথাবার্তার মধ্যে একটা অস্থিরতা থাকে, দুর্ঘটনা প্রবণ হয় এরা প্রচণ্ডভাবে, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড থাকে, যে কোনো সবসময় যে কোনো কিছু কাজ যদি না হয় এরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, হঠাৎ উত্থান এবং হঠাৎ পতন দেয়, রিস্কি ডিসিশন নেয় এবং তাতে কিন্তু বড় ক্ষতি হয়। কিন্তু মঙ্গলরাও কম্বিনেশন যদি পজিটিভ জায়গায় বসে থাকে, মানে 3, 6, 11 কম্বিনেশন, তাহলে কিন্তু তাদের জন্য একটা প্রচণ্ড উত্থান আসে এবং তারা কিন্তু অকুত ভয় হয়, তারা কোনো কিছুতে ভয় পায় না। মঙ্গল রাহু রবি যোগ যদি কারুর জন্মছকে থাকে তাহলে প্রচণ্ড তারা ইগোইস্টিক হয়, তাদের সঙ্গে অথরিটি বা টপ লেভেলের লোকেদের সঙ্গে প্রচণ্ড বাদ বিবাদ হয়,
প্রত্যেক কথাতেই তারা যুক্তি খোঁজে, তাদের মধ্যে একটা তর্ক প্রবণতা বেশি থাকে, এদের মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের জন্মছকে মঙ্গল রাহু রবি আছে, সরকারের সঙ্গে একটা মানে কোর্ট কাচারি, কোর্ট কেস, এই যাবতীয় জিনিস কিন্তু এই মঙ্গল রাহু রবি কম্বিনেশন দেখায়। বাচ্চাটে বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রবল ঝামেলা দেখায়। ব্লাড প্রেশার এবং হার্ট প্রবলেম এদের হওয়ার সম্ভাবনা প্রবল। এদের কিন্তু পাওয়ার স্ট্রাগল, মানে ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করার একটা অপব্যবহার করে সেই যাবতীয় যে মানহানি সেগুলো কিন্তু দর্শায়। খুব প্রচণ্ড পরিমাণে এরা বিস্ফোরক এবং প্রচণ্ড বিতর্কিত হয় এবং প্রচণ্ড ইগোইস্টিক হয়, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। এরপর শুক্র যদি যোগ হয়, মানে কারুর হরস্কোপে যদি মঙ্গল, শুক্র, রাহু এবং রবি থাকে, তাহলে তাদের সম্পর্কে ওঠানামা হয়, প্রচুর পরিমাণে অল ইলিসিট রিলেশনশিপে বা ইলিগাল রিলেশনশিপে তারা জড়িয়ে পড়ে, প্রচণ্ড খরচা প্রবণ হয়, ওভার স্পেন্ডিং যাকে বলে, এবং তারা আমুদে হয়, তারা ভবিষ্যতের কথা ভাবে না এখানে শুক্র যেহেতু, এবং প্রচুর লাক্সারিয়াস জিনিসের প্রতি তারা খরচা করে। এখানে জুয়া এবং সাট্টা এই যাবতীয় রিস্কি জায়গায় কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে, যাদের এই চতুর্গ্রহী যোগ আছে, অর্থাৎ মঙ্গল, শুক্র, রাহু এবং রবি। এখানে বুধ 26 তারিখ থেকে বক্রি হয়ে যাবে কুম্ভেই এবং 20 মার্চ অবধি থাকবে। এবার এই পঞ্চগ্রহী যোগ যেটা করবে বিভিন্ন লগ্ন রাশির ক্ষেত্রে, যখন আমি ডিটেলসে আসবো, সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত সব থেকে বেশি নেওয়ার সম্ভাবনা, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত এবং সেটা পরবর্তীকালে ভুল সিদ্ধান্ত হওয়া, ডকুমেন্ট মিস্টেক, প্রবল ভুল বোঝাবুঝি কাছের লোক এবং মানে যারা আশেপাশে আছে, ভ্রমণে সমস্যা, এবং যারা নিগোসিয়েশনের কাজের সঙ্গে যুক্ত তাদের সেই নিগোসিয়েশন কিন্তু ফেল হয় এই ধরনের যোগে। এবারে যে ট্রানজিটের যে লেয়ার, প্রথমে 23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পঞ্চগ্রহী যোগ, রাহু, মঙ্গল, বক্রী বুধ, শুক্র এবং রবি। কতদিন থাকছে? 23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ। ম্যাক্সিমাম প্রবলেম এখানেই দেবে এই পঞ্চগ্রহী যোগের ফলে, কারণ কোনো গ্রহই কিন্তু এখানে কিন্তু মঙ্গল, রাহু এবং রবি তিনটে গ্রহ কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। শুক্র বা বুধ এখানে কিন্তু অনেক সেকেন্ডারি হয়ে যাবে। তারপর যখন শুক্র তার কুম্ভ ছেড়ে মিনে প্রবেশ করে যাবে 2 তারিখে, তখন চতুর্গ্রহী যোগ তৈরি হবে, মঙ্গল, বক্রী বুধ, রাহু এবং রবি। এখানে যেটা সবথেকে বেশি দেবে সেটা হচ্ছে টেনশন, উত্তেজনা, বিস্ফোরণ, আগুন লাগা, যুদ্ধ বা যুদ্ধবৎ পরিস্থিতি এবং সংঘাত, এইটা দেবে। কারণ 3টে ক্রুর গ্রহ একসঙ্গে বসে থাকছে, তার মধ্যে 2টো ফায়ারি প্ল্যানেট মঙ্গল এবং রবি, তার সঙ্গে রাহু এটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। 15ই ফেব্রুয়ারি থেকে যখন রবি সরে যাবে, রবি যখন মিনে চলে আসবে, তখন মঙ্গল, রাহু এবং বক্রী বুধ ফ্রাস্ট্রেশন প্রবলভাবে থাকবে। যারা বিভিন্ন রকমের পরিকল্পনা করে রেখেছিলেন সেই ধরনের পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে না। আমার যেটা সবথেকে বেশি কনসার্ন সেটা হচ্ছে এই যোগের ফলে হানাহানি, মারামারি, কাটাকাটি, দেশীয় এবং অন্তর্দেশীয় সম্পর্ক খারাপ হওয়া এবং ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, দুর্ঘটনা, রেল, বিমান, পথ দুর্ঘটনা, আগুন লাগা এবং রক্তপাত, এই যাবতীয় জিনিস কিন্তু প্রবল আকার ধারণ করবে, এই সময়ে প্রবল আকার ধারণ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটাই বলা যেতে পারে 2026 সালের প্রথম চ্যালেঞ্জিং ট্রানজিট, এই মঙ্গল রাহু কম্বিনেশন উইথ রবি। শুক্র যেহেতু বেশি দিন থাকছে না, প্রথম 5-6টা দিন থেকে শুক্র বেরিয়ে যাচ্ছে, শুক্রের প্রভাব এখানে পাওয়া যাবে না। এবার দ্বাদশ লগ্নের বিচারে এই মঙ্গলের গোচর কি আসতে চলেছে সেই ব্যাপারে একটা আলোচনা, পজিটিভও আসবে, পজিটিভও নিয়েও আলোচনা করবো, শুধু নেগেটিভ হবে না। কিন্তু আমার মতে যাদের ছকে মঙ্গল রাহু যোগ আছে তারা তো এই ব্যাপারে খুব সাবধান থাকবেন। যাদের মঙ্গল, রাহু, রবি আছে তারা অতি সাবধানতা অবলম্বন করবেন। দরকার হলে
তারা ছক দেখিয়ে নেবেন। তাদের যদি এই সময় কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, দয়া করে তারা ছক দেখিয়ে নেবেন, নইলে সেই বড় সিদ্ধান্তটা কিন্তু নিলে খুব ঝুঁকিবহুল হতে পারে। যাদের মঙ্গলের অন্তরে রাহু, রাহুর অন্তরে মঙ্গল, বা রাহু মঙ্গল রবি, বা রাহু রবি মঙ্গল, বা মঙ্গল রাহু রবি, বা রবি মঙ্গল রাহু, এই যাবতীয় যে দশা অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু আমি খুব সাবধান থাকতে বলবো। এবার মঙ্গল এখানে গোচর করার ফলে কোথায় কোথায় দৃষ্টি দেবে? মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দেবে বৃষে, সপ্তম দৃষ্টি দেবে সিংহে, যেখানে অলরেডি কেতু বসে আছে। মঙ্গল কেতু সরাসরি পরস্পর হবে, এটাও একটা বীজযোগ। এবং অষ্টম দৃষ্টি দেবে কন্যায়। সুতরাং এই ট্রানজিটের যেটা মৌলিক প্রকৃতি হবে, যেটা নর্মাল প্রবলেম দেবে বা নর্মাল পজিটিভিটি যেগুলো দেবে, সেটা হচ্ছে যেহেতু শনির রাশিতে গোচর করছে, কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি, শনি মহারাজের রাশি। মঙ্গল এখানে থাকার ফলে অস্থিরতা বাড়াবে, অস্থির শক্তিকে তৈরি করবে। রাহু বিভ্রান্তি তৈরি করবে, মূলত বুদ্ধির বিভ্রান্তির ফলে ভুল। রবি দেবে অহংকার, শুক্র দেবে অনাবশ্যক আকর্ষণ, এবং বক্রী বুধ দেবে ভুল বিচার। ফলে শনি রাশির যে স্থিতিশীল রাশি, সেটা কিন্তু ভেঙে যাবে কুম্ভের ওপর, এবং অস্থিরতা, ইম্পালসিভ এবং কার্মিক প্রবলেম, এগুলো কিন্তু ট্রিগার। এটা শুধু অঙ্গারক যোগ নয়, এটা এক ধরনের মাল্টি প্ল্যানেট কম্বাসন, একটা বিস্ফোরক। তো সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি যে মেন যে সমস্যাগুলো এই গোচরের ফলে হতে চলে, সেটা তো সম্পর্কের বিস্ফোরণ, আর্থিক ভুল সিদ্ধান্ত, ইগো ক্ল্যাশ, ভুল আকর্ষণে চলে যাওয়া, ভুল পথে নিজেকে চলে যাওয়া, মিস ইনফরমেশান, যেহেতু বুধ বসে থাকবে, পাওয়ার স্ট্রাগল, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, অথরিটির সঙ্গে কনফ্লিক্ট, রেপুটেশনে প্রবলেম, লিডারশিপ চ্যালেঞ্জ। যেখানে বড় লিডারশিপ আছে তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে, তাদেরকে চ্যালেঞ্জ, তাদের শত্রুপক্ষ কিন্তু খুব অ্যাক্টিভেট হবে, ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পাবে, প্ল্যানিং ফেলিওর হয়ে যেতে পারে, রেজাল্ট বা পরিণাম ধীরে আসতে পারে বা দেরিতে আসতে পারে, গোপন যে রাগ এতদিন ধরে অনেকে গোপন করে রেখেছিল, সেটা এই সময় বেরিয়ে আসতে পারে, তার সঙ্গে প্রবল ফ্রাস্ট্রেশন। এবার আসুন দেখিনি দ্বাদশ লগ্নের বিচারে মঙ্গলের গোচর, এই অঙ্গারক যোগের ফল উইথ রবি, শুক্র এবং বক্রী বুধ কী কী ফল দিতে চলেছে। প্রথমেই বলে দিই, মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুধুমাত্র একটি গ্রহ নয়, এটি স্বয়ং ব্যক্তিত্বের চালিকা শক্তি। লগ্নেশ, মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং অষ্টমপতি। লগ্নেশ হওয়ায় এটি শরীর, সিদ্ধান্ত, জীবনকে দিক নির্দেশ সব কিছুকে প্রভাবিত করে, এবং একই সঙ্গে একটি অষ্টম ঘরের অধিপতি, অর্থাৎ গভীর পরিবর্তন, অপ্রত্যাশিত ঘটনা, ভেতরে ভেতরে রূপান্তর প্রতিনিধিত্ব করে। এই মঙ্গল যখন কুম্ভ রাশিতে একাদশভাবে গোচর করবে, তখন জীবনের লক্ষ্য, সামাজিক সংযোগ অর্জনের ক্ষেত্রে প্রবলভাবে সক্রিয় হয়ে উঠবে মেষ লগ্নের জাতক জাতিকারা। নিজেকে প্রমাণ করার তাগিদ, রাহুর উপস্থিতি এই উচ্চাকাঙ্ক্ষাকে বহুগুণ বাড়িয়ে দেবে। মনে হতে পারে এখনই বড় কিছু অর্জন করতে হবে, বললাম নিজেকে প্রমাণ করার তাগিদ থাকবে, এখনই নিজের অবস্থান বদলাতে হবে। এই সময় অনেক মেষ লগ্নের জাতক জাতিকারা অনুভব করবেন বন্ধুমহল বদলে যাচ্ছে, নতুন যোগাযোগ তৈরি হচ্ছে, বা হঠাৎ এমন মানুষ জীবনে আসছে যারা ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারে, উইচ ইজ খুব পজিটিভ। সূর্যযুক্ত পর্যায়ে নেতৃত্ববোধ বৃদ্ধি পাবে, নিজেকে সামনে আনার তাগিদ তৈরি হবে, নিজের ক্ষমতা প্রমাণ করার আকাঙ্ক্ষা তীব্র হবে। যেহেতু একাদশে মঙ্গল, একাদশে রাহু, শুক্রযুক্ত হওয়ার ফলে এই 2 তারিখ অবধি সামাজিকভাবে আপনারা যথেষ্ট ভালো জায়গায় থাকবেন, সুনাম পাবেন, বিভিন্ন সম্পর্ক, বিভিন্ন ইনফরমেশান আপনারা পাবেন, এগুলো লাভের দরজা খুলে দিতে পারে। মানুষের সঙ্গে সংযোগ থেকেই সুযোগ আসবার সম্ভাবনা প্রবল, কিন্তু একই সঙ্গে রাহু ও বক্রী বুধের কারণে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে, অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা দিতে পারে, যেটা ভুল করার দিকে রাহু নিয়ে যাবে। বিশেষ করে অর্থ, ইনভেস্টমেন্ট, ভবিষ্যৎ পরিকল্পনায় তাড়াহুড়ো করে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকার ফলে অর্থ, পরিবার, কথাবার্তা এখানে উত্তেজনা তৈরি করবে প্রবলভাবে। সপ্তম দৃষ্টি
পঞ্চম ঘরে থাকার ফলে সন্তান, প্রেমে প্রবলেম, সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা, নিজের পড়াশোনা এবং সৃজনশীল কাজ, এখানে কিন্তু চাপ তৈরি হবে। অষ্টম দৃষ্টিতে ষষ্ঠ ঘরে পড়ার ফলে দৈনন্দিন জীবনে প্রতিযোগিতা ফেস করতে হতে পারে। এখানে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা ষষ্ঠে পড়ার ফলে শত্রু জয়ী হবে। এখানে লড়াই কিন্তু অনেক বেশি বাড়বে, কিন্তু আলটিমেটলি লড়াইটা কিন্তু মেষ লগ্নের জাতিকারা জিতবে। এই সময় যেটা করা উচিত হবে মেষ লগ্নের, উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ রাখা, সংযোগ এবং বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করা এবং সিদ্ধান্ত নেওয়ার আগে স্থির হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এই অপূর্ব অগ্রগতির সময় এটা হতে পারে। যদি নিজের বুদ্ধি, নিজের আবেগ, নিজের অহংকারকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে মঙ্গল এর একাদশ গোচর, আর যেহেতু আপনার লগ্নেশ, আপনাকে কিন্তু অনেক বেশি বড় জায়গায় নিয়ে যাবে। কিন্তু নিয়ন্ত্রিত না হলে, ইগো না ছাড়লে সমস্যা দেখা দেবে। পারিবারিক অর্থ নিয়ে যদি ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে যান, তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হবে। সন্তান যারা ক্যারি করে আছেন, তাদের জন্য কিন্তু যেসব মেষ লগ্নে যাদের জাতিকারা সন্তান ক্যারি করে আছেন, তাদের জন্য কিন্তু খুব সাবধানতার সময়। কারণ একই সাথে সিংহে কেতু বসে আছে এবং মঙ্গল, রাহু এবং রবির মতো ক্রূর গ্রহ এখানে দৃষ্টি দিয়েছে। শুক্রের যে দৃষ্টি, সেটা 2 তারিখ অবধি অসুবিধে করবে না, কিন্তু 2রা মার্চ থেকে আপ টু 2রা এপ্রিল অবধি এই সময়টা কিন্তু খুব ডিফিকাল্ট হতে চলেছে এই ক্ষেত্রে। কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো যথেষ্ট ভালো। কিন্তু সেই প্রাপ্তিটাকে যদি স্ট্রাকচার্ড ওয়েতে ব্যবহার না করা হয়, তাহলে এবং তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিলে, যেটা রাহু করার পূর্ণাঙ্গ চেষ্টা করবে, তাহলে কিন্তু মেষ লগ্নের জন্য কিন্তু বেশ কিছু ডিফিকাল্টিস নিয়ে আসবে। কারণ মঙ্গল এর যে পরে ট্রানজিট করবে 2রা এপ্রিল পর, সেটা কিন্তু দ্বাদশ ঘরে হবে। সুতরাং এই সময়ের পাওয়া অর্থ বা এই সময়ের সঞ্চিত অর্থ ধরে না রাখলে, দ্বাদশ ঘরে যখন মঙ্গল, যেখানে শনি মহারাজ 29শে মার্চ থেকে বসে আছে, তখন কিন্তু হসপিটাল খরচা বা প্রচুর পরিমাণে অনাবশ্যক ব্যয় কিন্তু দেখা যাচ্ছে। বৃষলগ্নের ক্ষেত্রে আমি বলবো, মঙ্গল তাদের সপ্তমপতি এবং তাদের দ্বাদশপতি, দশমে কর্মভাবে অবস্থান করছে। এখানে রাহু বসে থাকার ফলে উচ্চাকাঙ্ক্ষা প্রবলভাবে বাড়াবে, নিজেকে প্রতিষ্ঠিত করার তাড়না আরও বেশি করে বাড়বে, নিজের অবস্থান বদলানোর আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রবল আকার ধারণ করবে। কর্মক্ষেত্রে বড় ঝুঁকি, বড় ল্যাডার প্রাপ্তির সম্ভাবনা প্রবল, এবং সেই ধরনের মানসিকতা কিন্তু তৈরি হবে। যারা যে ধরনের বড় প্রজেক্টে ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, তাদের জন্য কিন্তু মঙ্গল এখানে ভালো মতো সাফল্য নিয়ে আসবে, মানে অপ্রত্যাশিত সাফল্য। যে ধরনের জিনিস আপনারা এক্সপেক্ট করেননি, সেই ধরনের জিনিস কিন্তু অপ্রত্যাশিতভাবে নিয়ে আসবে। কে নিয়ে আসবে? মঙ্গল নয়, রাহু। কারণ রাহু সব কিছুই অপ্রত্যাশিতভাবে করে। এবার মঙ্গলের যে নেচার, মঙ্গল খুব ফাস্ট অ্যাকশান দেওয়া স্টার্ট করে, ধীরে ধীরে নয়। সুতরাং নতুন দায়িত্ব, নতুন প্রকল্প, এটা কিন্তু প্রবলভাবে দেখা যায়। দশমে এতগুলো গ্রহের যে সংযোগ, যেখানে রবি মানে নিজেই একজন অথরিটি। যারা যে ধরনের পজিশানে ছিলেন, অথরিটেটিভ পজিশান, তারা আরও বড় পজিশানে এই সময় যাওয়ার সম্ভাবনা বেশি। দেশের বাইরে, বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ মঙ্গল এখানে দ্বাদশপতি। দ্বাদশ ঘর মানে হচ্ছে বিদেশ যাত্রা, আধ্যাত্মিক চেতনা এবং হসপিটাল খরচ দেখায়, মোক্ষ লাভ দেখায়। দ্বাদশ ঘর মানে হচ্ছে ঘুমের ডিস্টারবেন্স। এই ধরনের জিনিস কিন্তু বৃষলগ্নের এবার শুরু হবে। প্রথমে যেটা পজিটিভ সেটা বললাম, যে কর্মপ্রাপ্তি বা কর্মের একটা প্রভূত উত্থান, দায়িত্ব বাড়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা যে ধরনের কাজ করছেন, সেই ধরনের কাজে সাফল্যমণ্ডিত হয় এবং ম্যানেজমেন্টের নজরে পড়া এবং প্রমোশন হওয়া, এটা যথেষ্ট পজিটিভ সাইন। কিন্তু শুক্র যতদিন থাকবে, আপনার জনসংযোগের মাধ্যমে আপনি কাজ পাবেন। এই সময় বেশ কিছু লোক আপনার কাজে সন্তুষ্ট হবে। সম্পর্ক এবং জনসংযোগের ক্ষেত্রে মঙ্গলের এই গোচর কিন্তু বৃষলগ্নের জন্য খুব ভালো। মঙ্গলের যে দৃষ্টি আপনারই লগ্নে পড়বে এবং মানসিক ভারসাম্য, উত্তেজনা, লগ্নে মঙ্গলের দৃষ্টি মানে প্রবলভাবে কিন্তু রাগ বৃদ্ধি করায়, মানসিক উত্তেজনা বৃদ্ধি, অল্পেই মানুষ উত্তেজিত হয়ে পড়ে। চতুর্থ ঘরে যে দৃষ্টি, গৃহজীবনে অশান্তি,
মা বা মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ, তাদের স্বাস্থ্যের অবনতি, তাদের স্বাস্থ্যের জন্য ব্যয়, গৃহ সম্প্রসারণ করতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে সমস্যা, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ। পঞ্চম যে দৃষ্টিটা, সপ্তম যে দৃষ্টিটা সেটা পড়বে আপনার চতুর্থ ঘরে, আর অষ্টম যে দৃষ্টিটা সেটা হবে পঞ্চমের ঘরে। সন্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সন্তানের স্বাস্থ্যের সমস্যা এবং দাম্পত্য জীবনে, যেহেতু সপ্তমপতি, দাম্পত্য জীবনে কিন্তু প্রবল চাপ এই মঙ্গল রাহু যোগ কিন্তু তৈরি করবে। যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েনে জড়িয়েছিলেন তাদের জন্য বেশ কিছুটা বিচ্ছেদ বা সেপারেশন মঙ্গলের এই গোচর কিন্তু নিয়ে আসবে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সমস্যা, গৃহস্থ জীবনে সমস্যা কিন্তু প্রভূত পরিমাণে বাড়িয়ে দেবে। এই সময় কিন্তু রিলোকেশন হওয়ার চান্স সবথেকে বেশি, গৃহ পরিবর্তনের চান্স সবথেকে বেশি, কিন্তু নতুন ঘরবাড়ি কেনার পক্ষে, নতুন যানবাহন কেনার পক্ষে এটা কিন্তু একদমই আদর্শ সময় নয়। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হলেও যারা মনে করছেন যে এইটা হাই টাইম, আমি একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে রাখবো, ফ্ল্যাট বুক করে রাখবো, সেই সব ক্ষেত্রে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা প্রবল। মঙ্গল এবং রাহুর যোগ যে কোনো জায়গা থেকে আনএক্সপেক্টেড ট্রাভেল আনতে পারে, আনএক্সপেক্টেড ভালো ফল আনতে পারে। এটার উপর কোনো কিছুরই কোনো কন্ট্রোল থাকে না। সুতরাং এখানে প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রেই নিয়ন্ত্রণ শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে এগোনো, মানে ধীরে ধীরে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ লগ্নের ক্ষেত্রে যেটা মূল চাবিকাঠি হতে চলেছে, কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে সেই মোড়টা ঘোরানোটা কতটা সঠিক বা কতটা বেঠিক। কারণ গ্রহগত যে ট্রানজিট সেটা সাময়িকভাবে দিয়ে চলে যায়, তারপরে সমস্যাটা কিন্তু অনেক বেশি দিন থাকে। ভুলভাবে এই সময় যদি কর্মজীবনের যে সাকসেস সেটাকে যদি আপনারা ভুলভাবে ব্যবহার করতে শুরু করেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে। অহংকার থেকে নিজেকে সরিয়ে আসুন, ভারসাম্য বজায় রাখুন। মানুষের সঙ্গে ভালোভাবে যদি আপনারা যদি ডিল করেন তাহলে এই যে ট্রানজিটের যে পজিটিভিটি সেটা কিন্তু বেশি পাবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে আমি বলে দিলাম, 4th হাউস রিলেটেড কোনো জিনিস করবেন না। গৃহ যানবাহন কেনার ক্ষেত্রে, গৃহ সম্প্রসারণের ক্ষেত্রে একদমই ইনভেস্ট করা এই সময় উচিত নয়। মা বা মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। এই সময় গৃহে সংঘর্ষ বা গৃহের আশেপাশে সংঘর্ষ বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো, মিথুন লগ্নের মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি, ভাগ্যস্থানে গোচর করছে। নবমে মঙ্গল রাহু যোগ কিন্তু খুব একটা ভালো দিক নির্দেশ করে না। সেখানে রবি বসে থাকার ফলে সমস্যা কিন্তু বাড়ায়। ষষ্ঠ ঘর মানে কি? আমাদের সংগ্রাম, আমাদের প্রতিযোগিতা, রোগ, ঋণ, শত্রু, এবং একাদশ স্থান মানে কি? অর্জন এবং লক্ষ্য পূরণ। এই দুই শক্তি যখন নবম ঘরে প্রবেশ করে তখন যেহেতু রাহু বসে আছে, জীবনের বিশ্বাস ব্যবস্থা, দর্শন, পথ নির্দেশ এগুলোকে নাড়িয়ে দেয়। রাহুর সংযোগ এটিকে সাধারণ অনুসন্ধান থেকে বের করে এক ধরনের অস্থির অনুসন্ধান নিয়ে যেতে পারে। রাহুর যে সংযোগ, নিজেদের বিশ্বাস এই সময় বদলে যাবে মঙ্গলের এই গোচরের ফলে, পুরনো ধারণা ভেঙে যাবে, নতুন পথ খুঁজে বার করার চেষ্টা বা তার জন্য চাপ তৈরি হবে মিথুন লগ্নের ক্ষেত্রে। রবি এখানে যুক্ত হওয়ার ফলে, রবি হচ্ছে আপনাদের তৃতীয় পতি, আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু একই সঙ্গে অহংকার এবং ভাই বোনের সঙ্গে মত পার্থক্য হওয়ার প্রবল সম্ভাবনা মিথুন লগ্নের। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, যেহেতু তৃতীয় পতি গিয়ে বসছে নবমে। শুক্র সংযোগে বিশেষ করে গুরুজন, শিক্ষক এবং যারা ফাদার লাইক ফিগার তাদের সঙ্গে মতের অমিল প্রবলভাবে হতে পারে। শুক্র যতদিন থাকবে নতুন শিক্ষা, নতুন সংস্কৃতি বা ভ্রমণ থেকে আনন্দ বা লাভ আসতে পারে। মানসিক প্রসারতা এই সময় বৃদ্ধি পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বক্রী বুধ যেহেতু আছে, তার ভুল যোগাযোগ, মিসকমিউনিকেশান, নথিগত সমস্যা, ডকুমেন্টারি প্রবলেম, পরিকল্পনায় বিভ্রান্তি এগুলো তৈরি করবে। ভ্রমণ সংক্রান্ত সমস্যা এই সময়, ভ্রমণ করলে ভ্রমণে গিয়ে সমস্যা পড়তে পারেন, আইনি জটিলতা দেখা দিতে পারে। যেহেতু ষষ্ঠপতি হচ্ছে মঙ্গলের দৃষ্টি দ্বাদশ ঘরে ব্যয় বৃদ্ধি করাবে,
মানসিক ক্লান্তি বৃদ্ধি করাবে। তৃতীয় ঘরে যোগাযোগ বাড়াবে, কিন্তু অনেক ক্ষেত্রে মিস ইনফরমেশান থাকবে। ভাই বোন সহকর্মীদের সঙ্গে প্রবল মতপার্থক্য। চতুর্থ ঘরে দৃষ্টি গৃহশান্তিকে প্রবলভাবে বিঘ্নিত করবে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই সময় আবেগে সিদ্ধান্ত নেবেন না, নিজের বিশ্বাস পুনর্গঠন করুন। তবে এই ট্রানজিটের যে গোচরের যে শুভ ফল সেটা নিতে পারবেন। তবে মোটের ওপর বলা যেতে পারে আপনার তৃতীয় ঘর, আপনার চতুর্থ ঘর, আপনার দ্বাদশ ঘর, এইগুলো কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেট হবে। খরচা, অনাবশ্যক খরচা বাড়বে। সম্পর্ককে বজায় রাখার জন্য ঠান্ডা মাথায় এগোবেন, নইলে যে কোনো সময় সম্পর্ক নষ্ট হয়ে যাবে। একদম নিজের ভাই, সহোদর ভাই বোনের সঙ্গে, ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারাই থাকুক, সহকর্মীদের সাথে চেষ্টা করবেন এই সময়টা একটু চুপ থাকার, কোনো রকম বিতর্কিত ব্যাপার থেকে নিজেকে, গসিপ থেকে দূরে থাকার। এবং চতুর্থ ঘরে যখন দৃষ্টি দেবে সেই যাবতীয় জিনিসে চতুর্থ মানসিক ক্লান্তি, মানসিক ক্ল্যারিটি যাতে থাকে, মেডিটেশন করার, নইলে গৃহ অশান্তি কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল পঞ্চম এবং দশম ঘরের অধিপতি, একটা কোণ এবং কেন্দ্রের অধিপতি, রাজ্যকারী গ্রহ কোথায় আসছে? অষ্টম ঘরে। অষ্টমে মঙ্গলের গোচর অত্যন্ত নেগেটিভ। সেখানে রাহু বসে থাকার ফলে কর্কট লগ্নের পক্ষে কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং টাইম আসতে চলেছে 23শে ফেব্রুয়ারি থেকে। এটি অত্যন্ত গভীর রূপান্তরপূর্বক অবস্থান। এখানে ঘটনাগুলো বাইরের থেকেও ভেতরে অনেক বেশি কাজ করবে। অষ্টম ঘর হচ্ছে পরিবর্তন, অপ্রত্যাশিত ঘটনা, যা আপনি এক্সপেক্টও করেননি সেই যাবতীয় ঘটনা ঘটবে। মনস্তাত্ত্বিক গভীরতা এবং মানসিক চাপ প্রবলভাবে বৃদ্ধি। রাহুর সংযোগ এই পরিবর্তনকে আরও তীব্র থেকে তীব্রতর করবে। অষ্টমে মঙ্গল, অষ্টমে রাহু, অষ্টমে রবি। মাফ করবেন, অনেক সময় মানুষ নিজের এখানে ভয়, ভীতি, অনাবশ্যক ভয়, বিভিন্ন কাজ ভয়ের জন্য আটকে থাকা, নিরাপত্তাহীনতায় ভোগা, অজানা আবেগের মুখোমুখি হওয়া, এই যাবতীয় জিনিস কর্কট লগ্নকে কিন্তু ফেস করতে হবে। না চাইতেও ঝামেলার মধ্যে ঢুকতে হবে, না চাইতেও এমন কিছু অন্যায় কাজকে করতে হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। কর্মজীবনের অধিপতি এখানে থাকায় পেশাগত দিকে পরিবর্তন নির্দেশ করছে। হঠাৎ করে কর্কট লগ্নের বহু মানুষের কিন্তু চাকরি চলে যেতে পারে, যা প্রত্যাশা করেনি। দৃষ্টিভঙ্গি বদল হয়ে যাবে। দায়িত্ব পুনর্বিবেচনা, যে ধরনের প্ল্যান করে রেখেছিলেন হঠাৎ করে সেটা কিন্তু দাঁড়িয়ে যাবে। নতুন করে কোনো উপলব্ধি তৈরি হবে। সূর্য, রবি এখানে থাকার ফলে ভেতরের আত্মপরিচয় প্রশ্নের মুখে পড়বে। এখানে কিন্তু ডিফেমেশন, মানহানি, এটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যে কোনো বিষয় কথা বলার আগে বুঝে কথা বলবেন না, কারণ মানহানি, অসম্মানিত হওয়ার একটা প্রবল যোগ মঙ্গল রাহু এখানে তৈরি করে দেবে। শুক্র যতদিন থাকবে গভীর আবেগী সম্পর্ক বা আকর্ষণের অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু মানসিক টানাপোড়েন প্রবল থাকবে। বক্রী বুধ এবং রাহুর প্রভাবে উদ্বেগ, সন্দেহ এবং অতিরিক্ত ভাবনা, ওভার থিঙ্কিং দেখা দিতে পারে। মানসিক স্থিরতা বজায় রাখা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। মঙ্গলের দৃষ্টিগুলো যেখানে পড়বে, একাদশ ঘর আয় বা বন্ধুমহল ওঠানামা, দ্বিতীয় ঘর পরিবার বা অর্থ নিয়ে প্রবল চাপ, তৃতীয় ঘর তর্ক আর্গুমেন্ট অনেক বাড়বে, তর্ক থেকে সংঘর্ষ প্রবলভাবে বাড়বে, যোগাযোগ ভুলভাবে পরিচালিত হবে। আমি কর্কট লগ্নকে একটা কথাই বলবো, এই সময় নিজেকে একদম অ্যালুপ করে নিন। যতটুকু কাজের মাধ্যমে নিজেকে প্রয়োগ করুন, প্রমাণ করুন। কথায় প্রমাণ করতে যাবেন না। এখন মুখ খুলেই কিন্তু কর্কট লগ্নের বিপদ। কোনো ব্যাপারেই যতটুকু প্রয়োজন ততটুকু ব্যাপারে না বললে সমস্যা কিন্তু হবে। অষ্টমে এতগুলো গ্রহের গোচর, আপনার শরীর স্বাস্থ্যের ওপর যথেষ্ট চাপ থাকবে। সবথেকে বড় কথা মানসিক উদ্বেগ, মানসিক অশান্তি থাকবে। কাছের বন্ধু দূরে সরে যাবে, সংঘর্ষ তৈরি হবে, বাকবিতণ্ডা তো তৈরি হবে এবং আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা পাবে। এই সময় কোনো বড় সিদ্ধান্তের নেবেন না। অষ্টমী মঙ্গলকে এখান থেকে সরে যেতে দিন, রবিকে এখান থেকে সরে যেতে দিন। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল সম্ভবত কর্কট লগ্নের বৃহস্পতির গোচরের আগে সব থেকে টাফেস্ট টাইম আসতে চলেছে। ভীষণ সাবধানে কিন্তু এই সময়টাকে অতিবাহিত করবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো, সিংহ লগ্নের মঙ্গল হচ্ছে চতুর্থপতি, কোন কেন্দ্র এবং নবম ঘরের প্রতি, কোনপতি। কোথায় আসছে? সপ্তমে।
সম্পর্কের জায়গায়, পার্টনারশিপের জায়গায়, বিবাহের জায়গায়। এখানে রাহুর সংযোগ এটি অত্যন্ত সক্রিয় এবং তীব্র সম্পর্কমুখী পরিবেশ তৈরি করতে পারে। এই অবস্থান জীবনের আয়না হয়ে দাঁড়ায়, কারণ সপ্তম ঘর অন্যদের মাধ্যমে নিজেকে দেখার জায়গা। অনেক সময় সিংহের ব্যক্তি অনুভব করতে পারেন সম্পর্কের গতিশীলতা বদলাচ্ছে, অংশীদারিতে উত্তেজনা, পার্টনারশিপ ব্যবসায় প্রবলেম, নতুন মানুষের আগমন, নতুন বিজনেস প্রস্তাব আসতে চলেছে বা আসার সম্ভাবনা বেশি। এই যে বিজনেস করছেন সেটা আর করতে চাইছেন না, আরও বড় কিছু করতে চাইছেন। রাহু এই উচ্চাকাঙ্ক্ষাকে বাড়াতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যারা ইলিগাল সম্পর্কে জড়িত, এতদিন ধরে আকর্ষণ অনুভব করছিলেন, সেই সম্পর্কটা কিন্তু বাস্তবায়িত হবে, যেটা কিন্তু খুব বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত অন্যায়। রাহু এখানে আকর্ষণ বাড়াতে পারে, কিন্তু তার সঙ্গে বিভ্রান্তিও তৈরি করতে হবে। সাময়িক মোহে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় মানুষজনের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের কম্বিনেশন, মঙ্গল এখানে গোচর করাটা খুব মুশকিল করে দেবে। বোঝা কঠিন হয়ে যাবে কে শুভানুধ্যায়ী কে শুভানুধ্যায়ী নয়। রবি এখানে থাকার ফলে দাম্পত্য জীবনে প্রবল কলহ এবং সম্পর্কের অবনতি, বিবাহিত জীবনে একটা প্রবল টার্বুলেন্স, অনিশ্চয়তা আসবে। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা জন্যে সম্পর্কের ভারসাম্যকে নষ্ট করা, অযাচিতভাবে বিপদকে ডেকে আনা, ভুলভাল জিনিস সিদ্ধান্ত নেই এবং নিজের স্বার্থের জন্য অন্যকে বলি করার একটা প্রবণতা কিন্তু সিংহ লগ্নের থাকবে। তর্ক এবং ক্ষমতার দ্বন্দ্ব এখানে কিন্তু দেখা দিতে পারে। শুক্র যতদিন থাকবে সম্পর্কের মাধুর্য থাকবে, নতুন আকর্ষণ তৈরি হবে, অথবা বিদ্যমান সম্পর্কের আবেগ পুনরুজ্জীবিত হবে। কিন্তু 2রা মার্চের পর যে কোনো হিডেন জিনিস যা এতদিন ধরে আপনি সাপ্রেস করে রেখেছিলেন, সম্পর্কের ক্ষেত্রে বলছি, সেই ধরনের জিনিস কিন্তু সামনে আসার ফলে বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা দেখা দেবে। বক্রী বুধ যতদিন পুরোটাই থাকবে, ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে, যোগাযোগে বিভ্রাট হবে। বিবাহিত কথাবার্তা এই সময় করবেন না, এগোবেন না। যা করার 23শে ফেব্রুয়ারির আগে করে নিন। চুক্তি যদি করার থাকে 23শে ফেব্রুয়ারির আগে, নয়তো 2রা এপ্রিলের পর। পুরো 39 দিন কোনো চুক্তি করবেন না। চুক্তি করতে গেলে ভালো করে ডকুমেন্টেশন পড়ে অ্যাডভাইজারের সাহায্য নিয়ে এগোবেন। এখানে আইনি জটিলতা কিছুটা হলেও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড। যেহেতু মঙ্গল চতুর্থ পতি সপ্তমে আসছে, রাহু যুক্ত হচ্ছে, বিবাহিত জীবনে আইনি জটিলতা প্রবলভাবে দেখা যাচ্ছে। এই সময় বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলেও হতে পারে, তবে সেই শুভ অনুষ্ঠানেও প্রবলেম হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। 7th হাউস রিলেটেড প্রবলেম, ব্যবসা বন্ধ করে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারেন। নতুন ব্যবসা চালু করার ক্ষেত্রেও কিন্তু মঙ্গল সাহায্য করবে। মঙ্গলের যে দৃষ্টিগুলো আসছে আপনার 10ম ঘরে, কর্মক্ষেত্রে চাপ এবং সংঘর্ষ প্রবলভাবে বাড়িয়ে দেবে, কারণ শনি মহারাজ অলরেডি দৃষ্টি দিয়ে আছে বৃষে। লগ্নে দৃষ্টি মানে মানসিক উত্তেজনা তুঙ্গে থাকবে। হঠাৎ রাগ, ছোটোখাটো বিষয়ে রাগ, সেখানে হঠাৎ আবেগ, হঠাৎ এই মুড সুইং, অস্থিরতা, এগুলো প্রবলভাবে থাকবে। অর্থ খরচ বুঝে করবেন। এই সময় সেভিংসের থেকে খরচা বেশি দেখাবে। কথাবার্তায় যথেষ্ট সাবধানে থাকবেন। যথেষ্ট সাবধানে কথাবার্তা না বললে বিস্ফোরণ হবে। অঙ্গারক যোগ মানে কিন্তু বিস্ফোরণ করে দেবে। সুতরাং এই বিস্ফোরণটা কিন্তু একদমই ইতিবাচক নয়। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো সহযোগিতার মাধ্যমে শক্তি খুঁজে পান, অহংকে নিয়ন্ত্রণ করুন, সম্পর্ককে প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে যাবেন না, ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, নিজের আত্মবোধকে জাগানোর চেষ্টা করুন, তবেই কিন্তু এই চ্যালেঞ্জিং টাইমটা আপনারা ওভারকাম করতে পারবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল তাদের 3য় এবং 8ম পতি ষষ্ঠে প্রবেশ করছে। কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট যথেষ্ট পজিটিভ। কেন না, আপনার 8ম পতি ষষ্ঠে প্রবেশ করছে, ষষ্ঠে মঙ্গলের গোচর যথেষ্ট ভালো। ষষ্ঠে রাহু, ষষ্ঠে রবি, ক্রূর গ্রহ যখন কঠিন জায়গায় বসে থাকে ষষ্ঠে, তখন কি ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ঋণ শত্রুতাকে বোঝায় এবং আমাদের পেটকে বোঝায়, পেটের নিচের অংশকে বোঝায়। এই যাবতীয় জিনিসে আপনাদের দৈনন্দিন কাজে এটি খুব শক্তিশালী যোগ, খুব শক্তিশালী। এখানে লড়াইয়ের শক্তি মঙ্গল কিন্তু আপনাকে করবে। যতই কঠিন পরিস্থিতি হোক, এই পরিস্থিতিটা কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা বেরিয়ে আসবেন। রাহুর সংযোগ প্রতিযোগিতা এবং কাজের চাপকে বাড়াবে।
দৈনন্দিন দায়িত্বকে বৃদ্ধি করাবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এলেও সেই চ্যালেঞ্জটা আপনি ওভারকাম করবেন। শারীরিক পরিশ্রম কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। এই সময় অনেক কন্যা লগ্ন অনুভব করতে পারেন নিজেদের প্রমাণ করতে হচ্ছে বা কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হতে হচ্ছে, সেটা রবি রাহুর জন্য। কিন্তু মঙ্গল ষষ্ঠে থাকার ফলে নিজেকে প্রমাণও করতে পারবেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও সেটাকে কিন্তু করে ফেলতে পারবেন। রবি যুক্ত যেহেতু থাকবে অনেকটা সময়, কাজের দায়িত্ব বৃদ্ধি, কাজের চাপ বৃদ্ধি, কর্তৃত্বের যে আপনার যে কর্তৃপক্ষ তারা কিন্তু অনাবশ্যক আপনাকে চাপ দেবে, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ কিন্তু এই সময় পাবেন। শুক্র যতদিন ষষ্ঠে বসে থাকবে সহকর্মীদের সহযোগিতা এবং কাজের পরিবেশে সাময়িক স্বস্তি আসতে পারে। তবে বক্রী বুধের ভুল পরিকল্পনা কন্যা লগ্নের জাতক জাতিকারা এই সময় করতে পারেন। কাজে কিছুটা বিভ্রাট দেখা দিতে পারে যখন রবি সরে যাবে, অর্থাৎ 15ই মার্চের পর থেকে মানসিক ক্লান্তি দেখা দেবে। শরীরের দিক থেকে আমি বলবো কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশনে থাকবে। পেটের গোলমাল, ঠিক সময় না খাওয়া, আপনাদের দৈনন্দিন রুটি ঠিক টাইমে ফলো না হওয়া, কাজের চাপ বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের ওপর চাপ তৈরি করবে। এই সময় কিন্তু অপারেশনের যোগ দেখা যাচ্ছে। অ্যাপেন্ডিসাইটিস বা পেটে কোনো আলসার এই যাবতীয় জিনিস কিন্তু কন্যা লগ্নের হওয়ার সম্ভাবনা বেশি। মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে সেটা হচ্ছে আপনার নবম দৃষ্টি পড়ছে পরিকল্পনা, এবং নবমে দৃষ্টি পড়ছে কন্যা লগ্নের পরিকল্পনা এবং ভাগ্য সংক্রান্ত দোলাচল থাকবে। দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে ব্যয়কে বৃদ্ধি করাবে, কিছুটা হলেও ঘুমের ডিস্টারবেন্স বা শক্তি ক্ষয় হবে, একটা ক্লান্তি। লগ্নের যেহেতু দৃষ্টি শরীর এবং মানসিক ভারসাম্যের চাপ এটা কন্যা লগ্নের থাকবে। কিন্তু ষষ্ঠে মঙ্গলের পুরো গোচরটাই কিন্তু চ্যালেঞ্জ থাকলেও শেষ হাসি কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা হাসবে। তাদের শরীর নিয়েই সমস্যা দেখা দেবে। পুরনো ঋণ যারা শোধ করতে পারছিলেন না, সেই শোধ করার পথ অনেক প্রশস্ত হবে। কিন্তু নতুন ঋণ এই সময় নেবেন না। নতুন ঋণ এই সময় নিয়ে করতে গেলে কিন্তু বেশ চাপের সম্মুখীন হতে হবে, এটা কিন্তু আমি বলে দিলাম। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি। কোথায় আসছে? পঞ্চমে। সৃজনশীল এবং আবেগভাবে অবস্থান করছে। এটি একটি সংবেদনশীল এবং গতিশীল অবস্থান, কারণ দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ এবং পরিবারকে নির্দেশ করে, সপ্তম ঘর সম্পর্ক এবং অংশীদারিত্বকে নির্দেশ আর পঞ্চম ঘর হচ্ছে হৃদয়, প্রেম, সিদ্ধান্ত, সৃজনশীলতা এবং সন্তানকে নির্দেশ করে। এই তিনটি শক্তির সংমিশ্রণ রাহুর উপস্থিতি আবেগকে তীব্র করে তুলতে পারে। অনেক তুলা লগ্নের ব্যক্তি অনুভব করতে পারেন আবেগী সিদ্ধান্তে নিয়ে অনুতাপ পরিতাপ করা, হৃদয়ের কথা শুনতে চাওয়ার প্রবণতা, মন বলছে এক মস্তিষ্ক বলছে আর এক, বা সম্পর্ক বা আর্থিক বিষয়ে নাটকীয় পরিস্থিতি। সূর্যযুক্ত থাকার ফলে সময়ে আত্মপ্রকাশ এবং আবেগের প্রকাশ বাড়তে পারে, নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। শুক্র সংযোগে প্রেম, সৃজনশীলতা, শিল্পভাবনা এগুলো জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আকর্ষণ বৃদ্ধি পাবে, প্রেমের নতুন সম্পর্ক তৈরি হবে, আবার সেটা ভেঙেও যাবে। শুক্র যেই সরে যাবে সম্পর্কের নতুন দিক খুলে দিতে পারে। একাধিক সম্পর্ক এই সময় এলেও কোনো সম্পর্কই টিকবে না। পুরনো প্রেমজ সম্পর্ক 2রা মার্চের পর খুব চ্যালেঞ্জে পড়ে যাবে। মঙ্গল এখানে এসে একটু প্রেম সম্পর্কে প্রবলেম দেবে। পেটের প্রবলেম, পেটে অপারেশান, তুলা লগ্নের জাতক জাতিকা যাদের পঞ্চমে মঙ্গল বসে আছে, মঙ্গল রাহু বসে আছে, পেট রিলেটেড প্রচণ্ড প্রবলেম, ডাইজেশন রিলেটেড প্রচণ্ড প্রবলেম, ইন্টেস্টাইনে প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু প্রবল আকার ধারণ করবে। রাহু মঙ্গলের যোগ এখানে কিন্তু করাবে। সন্তান যারা ক্যারি করে আছেন তাদের জন্য খুব সমস্যা। সন্তানের স্বাস্থ্যের হঠাৎ অবনতি, সন্তানের রেজাল্ট খারাপ, এই যাবতীয় জিনিস কিন্তু খুব কমন। হঠাৎ সন্তানের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, সন্তানের অমনোযোগী হয়ে যাওয়া, সন্তানের আচরণে বিরক্ত হওয়ার সম্ভাবনা তুলা লগ্নের ক্ষেত্রে। প্রেমজ সম্পর্ক এবং হৃদয় ঘটিত রোগ, সন্তানের প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু তুলা লগ্নকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। যেটা মঙ্গলের দৃষ্টি যেটা হচ্ছে আপনার অষ্টম ঘরে পড়ছে, মানসিক চাপ বা গোপন উদ্বেগ বাড়বে। বন্ধুমহল একাদশ ঘরে দৃষ্টি লাভ করাবে, কিন্তু খুব পরিশ্রম করে লাভ আসবে, এখানে চট করে লাভ আসবে না। বন্ধুমহলে প্রবল মতভেদ, বন্ধু বিচ্ছেদ, নেটওয়ার্ক থেকে এতদিন ধরে যে ধরনের সোর্স অফ ইনকাম পাচ্ছিলেন সেটা অনেকটা কমে যাওয়া,
দ্বাদশ ঘর মানসিক ক্লান্তি এবং ব্যয়কে প্রবলভাবে বৃদ্ধি করবে। তুলা লগ্নের ক্ষেত্রে হৃদয় এবং বাস্তবতার ভারসাম্য এ সময় দয়া করে বজায় রাখবেন। আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগকে নিজের শক্তি না ভেবে নিজের বিবেককে জাগ্রত করবেন, নিজের বুদ্ধিকে জাগ্রত করবেন এবং সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভেবে সিদ্ধান্ত নিয়ে করবেন। এই ধরনের যোগ মঙ্গল, রাহু, রবি যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য আমি বলবো খুব সাবধান। মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যারা হেভি প্রেগনেন্সিতে আছেন খুব সাবধান চলাফেরায়। এবং যারা সন্তান এই সময় ভাবছেন সন্তানকে বাইরে পাঠাবেন, সন্তানের জন্য ইনভেস্ট করবেন, সন্তানের একটা কোনো ব্যবসা খুলে দেবেন, প্লিজ একটু আটকে যান। এই সময় যে কোনো সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ রাহু এখানে কিন্তু ভুল করাবে। এবার ক্ষেত্রে যেখানে যেখানে এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, তুলার ক্ষেত্রে যেহেতু পঞ্চম ঘরে হচ্ছে, পঞ্চমটা কিন্তু প্রবলেম করে দেবে। পঞ্চম ঘর রিলেটেড যাবতীয় জিনিস কিন্তু প্রবলেম করে দেবে। সিদ্ধান্ত নিয়ে চিন্তা করে কাজ করবেন, তবেই কিন্তু এই সময়ের যে চ্যালেঞ্জ সেটাকে কিন্তু ধীরে ধীরে তুলা লগ্নের মানুষরা কাটাতে পারবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল স্বয়ং লগ্নেশ এবং আপনার এবং আপনার চতুর্থ ঘরে গোচর করবে। স্বয়ং লগ্নেশ এবং ষষ্ঠেশ চতুর্থ ঘরে গোচর করবে। এটি ব্যক্তিগত এবং অন্তর্গত স্তরে প্রবল প্রভাব ফেলবে। চতুর্থ ঘর মানে মানসিক নিরাপত্তা, পরিবার, গৃহ, ভেতরের শান্তি, আপনার গৃহ এবং আপনার যানবাহন। রাহুর সংযোগ এই জায়গায় অস্থির করে দিল। হঠাৎ করে আপনি অস্থির হয়ে কোনো ইনভেস্টমেন্ট করে দিতে পারেন, বাড়ি কেনা, বাড়ি সম্প্রসারণ, গাড়ি কেনা, এবং সেগুলো প্রত্যেকটাই কিন্তু ভুল খাতে ব্যয় হবে। অনেক বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অনুভব করবেন আভ্যন্তরীণ অস্থিরতা, ভুল খাতে ব্যয়, গৃহ পরিস্থিতির পরিবর্তন, হঠাৎ করে কোনো গৃহ পরিবর্তন। যারা ভাড়া বাড়িতে আছেন তারা এই সময় কিন্তু বাড়ির মালিকের সঙ্গে তাদের কিন্তু একটা বচসা হওয়ার প্রবল যোগ এবং সেখান থেকে দূরে চলে যাওয়ার একটা যোগ বা চেঞ্জ করার একটা যোগ হবে। আবেগ প্রচুর ওঠানামা করবে। মায়ের স্বাস্থ্যে, মা বা মাতৃস্থানীয় লোকেদের অবনতি, স্বাস্থ্যের অবনতি এবং গৃহে যে কোনো জিনিস, ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, চুরি হওয়া, যেহেতু চতুর্থে রাহু, চুরি হওয়ার একটা প্রবল যোগ, তৃতীয় রাহু একটা প্রবল যোগ কিন্তু যেহেতু চতুর্থপতি, যেহেতু লগ্নেশ এবং ষষ্ঠপতি চতুর্থে গোচর করছে, সেই জন্য চতুর্থে রাহু কিন্তু বাড়িতে চুরি করায়। মঙ্গল সেখানে যুক্ত হওয়ার পর নিজের লোক চুরি করবে। বাড়িতে কোনো জিনিস রেখে গেছেন, টাকা, গয়না, এগুলো খুব সাবধান। বাড়িতে রাত্রিবেলা চুরি হতে পারে, বড় চুরি হতে পারে, যেটা আপনাকে কিন্তু মানসিকভাবে ভীষণ প্রবলেম। এই সময় কিন্তু বাড়ির সিকিউরিটি সিস্টেমকে প্রবল করুন। কারুর ওপর অন্ধবিশ্বাস করবেন না। বৃশ্চিক লগ্নের জাতিকারা এই সময় কিন্তু ঠকে যাবেন। মায়ের স্বাস্থ্যের হঠাৎ করে অবনতি, মা বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে হঠাৎ করে সম্পর্ক খারাপ, এই যাবতীয় জিনিস কিন্তু প্রবল আকার ধারণ করবে। যে গাড়িটা কিনেছেন সে গাড়িটা খারাপ হয়ে গেল, এই যাবতীয় জিনিস কিন্তু হতে পারে। বাড়ির একটা পোর্শন ভেঙে পড়লো, বাড়ি সম্প্রসারণ করতে গিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, প্রতিবেশীর লোকের সঙ্গে, আশেপাশের লোকের সঙ্গে বাকবিতণ্ডা, এই যাবতীয় জিনিস কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেট হবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। সূর্য এখানে যুক্ত হওয়ার ফলে আত্মমর্যাদা এবং নিরাপদ নিয়ে, আত্মমর্যাদা বোধে আঘাত, নিরাপত্তা বোধ নিয়েও, নিরাপত্তা কিন্তু প্রবলেম, এই যাবতীয় কিন্তু হতে পারে। এই যোগ হওয়ার আগেই যাবতীয় মানে ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিস, সোনা দানা বাড়ি থেকে সরিয়ে দিন, প্রপার জায়গায় রাখুন, টাকা কড়ি। এই সময় ইলেকট্রনিক্স গ্যাজেট, বাড়ির যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই সময় নিজের লোক কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে বা প্রতারণার যোগ প্রবল। শুক্র সংযোগে কিছু গৃহসজ্জা, পরিবার এবং আবেগী সংযোগে ইতিবাচক কিছু মুহূর্ত আসবে, সেটা খুব কম সময়, 2রা মার্চ অবধি। বক্রী বুধ রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ফলে পারিবারিক ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে, উত্তেজনা বৃদ্ধি পাবে, মানসিক চাপ বৃশ্চিক লগ্নের কিন্তু বৃদ্ধি পাবে। মঙ্গলের দৃষ্টি যেহেতু সপ্তম ঘরে থাকবে, সম্পর্কে উত্তেজনা থাকবে। বিবাহের কথাবার্তা এই সময় এগোবে না। বিবাহের কথাবার্তা বলতে গেলে সেখানে সমস্যা দেখা দিতে পারে, কোনো একটা বিষয়ে সেই সম্পর্কটা কেটে যেতে পারে। কর্মক্ষেত্রে চাপ এবং সংঘর্ষ বৃদ্ধি পাবে, কারণ আপনার যেহেতু মঙ্গল এখানে সিংহে
দেবে। একাদশ ঘর আয় বা সামাজিক সংযোগে ওঠানামা, আয় বৃদ্ধি পাবে, কিন্তু সামাজিক অসম্মান হওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু চতুর্থ ঘরে মঙ্গলের গোচর করছে। আমি যে নেগেটিভ পয়েন্টগুলো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বললাম সেগুলো কিন্তু একটু বুঝে করবেন, তবেই কিন্তু ফোর্থ হাউস রিলেটেড প্রবলেম কিন্তু সব থেকে বেশি থাকবে। আমি বৃশ্চিক লগ্নের সেই যে বললাম, কাউকে অন্ধবিশ্বাস করবেন না, একদম নিজের কনফিডেন্স লেভেল, নিজের যে আত্মপরিচয় সেটাকে বাড়ান, প্রত্যেকটা কাজ নিজে করার চেষ্টা করুন, দেখুন কোথায় কি প্রবলেম আছে। এই সময় কিন্তু মানে গৃহ এবং গৃহ রিলেটেড প্রবলেম কিন্তু আমি বৃশ্চিক লগ্নের প্রবলভাবে দেখতে পাচ্ছি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আরেকটা যেটা পয়েন্ট হচ্ছে, ভেতরে স্থিরতাকে খুঁজে পাওয়া। মানসিক অস্থিরতা তো প্রবলভাবে থাকবে, আবেগের প্রতি নিয়ন্ত্রণ করা এবং শান্তভাবে জিনিসগুলোকে ডিল করা। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চম এবং দ্বাদশপতি, তৃতীয় ঘরে গোচর করছে। তৃতীয় মঙ্গলের গোচর কিন্তু খুব একটা শুভ নয়, আবার খুব একটা অশুভও নয়। এটি এমনই একটি অবস্থান যেখানে সাহস, উদ্যোগ, যোগাযোগ আপনার প্রবলভাবে বাড়বে, ব্যক্তিগত প্রচেষ্টা ধনু লগ্নের প্রবলভাবে বাড়বে। তৃতীয় ঘর মানে নিজের শক্তি নিয়ে এগিয়ে যাওয়া, নিজের হাতে নিজের পথ তৈরি করা। রাহু সংযোগ এই শক্তিকে তীব্র করে তুলতে পারে। এক ধরনের অস্থির সাহস, ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি হতে পারে, যেটা ক্ষতি করে দিতে পারে, আবার ভালোও করতে পারে। সেটা নির্ভর করবে তার কীরকম সময় যাচ্ছে বা সে কোন সময় ঝুঁকিটা নিচ্ছে। টাইমটা এখানে খুব ইম্পর্টেন্ট। অনেক ধনুলগ্নের ব্যক্তি অনুভব করতে পারেন কিছু নতুন শুরু করার তাগিদ, কিছু পুরনোকে ছেড়ে এগিয়ে যাওয়ার তাগিদ, নিজেকে প্রমাণ করার ইচ্ছে, বেশ কিছু যোগাযোগ তৈরি হওয়া বা যোগাযোগ আসা এই সময় তৈরি হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা বেশ ভালো। সূর্য যুক্ত সময় আত্মবিশ্বাস বাড়বে, নিজের মত প্রকাশের প্রবণতা বৃদ্ধি পাবে, আপনার কথা লোকে শুনবে, কিন্তু তার সঙ্গে অহংকার এবং তর্ক প্রবণতাও কিন্তু বাড়বে, এইটা খুব সাবধান। সূর্য মানেই তর্ক প্রবণতা এবং ইগোকে বাড়িয়ে দেয় মঙ্গল এবং রাহু যুক্ত থাকার ফলে। শুক্রের সংযোগে সৃজনশীল কাজ, যারা লেখালেখি করেন, শিল্পভাবনার সঙ্গে যুক্ত, যারা ভ্রমণ পিপাসু, তাদের জন্য 2রা মার্চ অবধি সময় ভালো। সম্পর্কের মাধ্যমে অনুপ্রেরণা পাওয়া যাবে, তবে বক্রীভূত প্রভাবে মিস ইনফরমেশন ছড়িয়ে ফেলার একটা প্রবণতা থাকবে, ভুল বোঝাবুঝি তাতে বাড়বে, যোগাযোগে বিভ্রাট দেখা দিতে পারে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে ঝুঁকিপূর্ণ হতে পারে, ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। ধনুলগ্নের ক্ষেত্রে আমি বলবো 2রা মার্চের পর তাদের সময়টা কিন্তু কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে, চ্যালেঞ্জেস বেশি দেবে, প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, নবম ঘরে এবং দশম ঘরে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আদর্শ সময়, কিন্তু যারা কর্মপ্রাপ্তি পেতে চাইছেন তাদের কিন্তু সংঘর্ষ করে কর্ম পেতে হবে। বিশ্বাস এবং পরিকল্পনায় দোলাচল বিলিফ সিস্টেমকে কিন্তু নষ্ট করে দেবে, কারণ প্রত্যেকটা জায়গায় রাহুর দৃষ্টি থাকবে। রাহুর দৃষ্টি এখানে কিন্তু সরাসরি এগোতে দেবে না। মঙ্গল যে ধরনের রেজাল্ট দিতে চায় তাড়াতাড়ি, রাহু সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আটকাবে। কাদের আটকাবে? সাময়িকভাবে তো সবাইকেই আটকাবে। যাদের এই যোগ আছে মঙ্গল রাহু রবি বা মঙ্গল, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার ভাগটা অনেক বেশি। ধনুলগ্নের ক্ষেত্রে আমি বলবো সাহসকে কৌশলে রূপান্তর করুন, শব্দ ব্যবহারে সচেতন থাকুন, এটা ধনুলগ্নকে করতেই হবে, নাহলে বহু সম্পর্ক খারাপ হয়ে যাবে। শব্দ ব্যবহারে সচেতন থাকুন, উদ্যোগ নেওয়ার আগে দিক নির্ধারণ করুন যে কোন জায়গায় আমি উদ্যোগটা নিচ্ছি, সেই উদ্যোগটা আদৌ সঠিক তো। প্রচুর ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করুন, প্রচুর কাজ একসঙ্গে করার চেষ্টা করুন, কিন্তু কোনো কাজই পূর্ণাঙ্গভাবে করতে পারবেন না, সবই হাফ ডান রয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান। কিন্তু নিজের কথাবার্তা সংযম না করলে কিন্তু এই মঙ্গলের গোচর কিন্তু ধনুলগ্নকে প্রবলেম এনে দেবে। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের মঙ্গল হচ্ছে তাদের চতুর্থপতি এবং একাদশপতি আসছে কোথায়? দ্বিতীয় স্থানে অর্থভাবে অবস্থান করবে। দ্বিতীয় রাহু বসে আছে, দ্বিতীয় রবি আসছে। দ্বিতীয় স্থান আমাদের সম্পদ, পরিবার, কথাবার্তা এবং মূল্যবোধের জায়গাকে সক্রিয় করে। রাহুর উপস্থিতি অর্থ বা নিরাপত্তা বিষয়ে অস্থিরতা এবং আকাঙ্ক্ষা বাড়াতে পারে। দ্বিতীয় রাহু অর্থনৈতিক উন্নতি এবং হঠাৎ করে অর্থনৈতিক অবনতি দেয়। অনেক মকর লগ্ন ব্যক্তি এই সময় অনুভব করবেন আর্থিক লক্ষ্য পুনর্বিবেচনা করার, রিকনস্ট্রাকশন, যেভাবে অর্থটা আসার কথা ছিল সেভাবে আসছে না।
বা হঠাৎ করে এক গাদা প্রাপ্তি হয়ে গেছে, এবার এই টাকাগুলো কীভাবে ইনভেস্ট করব, এই যে ইনডিসিশন, এই ধরনের জিনিস কিন্তু মকর লগ্নের চলছে। মঙ্গল এখানে আসার পর সম্পদের পরিকল্পনা তৈরি করতে শুরু করবেন, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে, পরিবার থেকে যারা এতদিন দূরে ছিলেন তারা কিন্তু পরিবারের কাছে চলে আসবে। সূর্য যেহেতু দ্বিতীয় ঘরে প্রবেশ করবে লগ্ন থেকে, এই সময় আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, নিজের অবস্থান প্রকাশ আপনি করতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত করার একটা গোল্ডেন টাইম কিন্তু মকর লগ্নের লোকেরা পাবেন। শুক্র সংযোগ যতদিন থাকবে আর্থিক সুযোগ বা পারিবারিক সম্পর্কে কোমলতা বৃদ্ধি পাবে, কিন্তু শুক্র যেই সরে যাবে তারপর থেকে কিন্তু অর্থনৈতিক ভুল সিদ্ধান্ত, কথার ভুল ব্যবহার, পারিবারিক উত্তেজনা প্রবল আকার ধারণ করবে। মঙ্গল যত ডিগ্রি যাবে তত কিন্তু মঙ্গল তার নেগেটিভিটি দেবে, কারণ মঙ্গলের যে কাজের যে ধরন সেখানে রাহু কিন্তু তাকে আরও বাড়িয়ে দেবে, নেগেটিভিটিটা বাড়িয়ে দেবে। মঙ্গলের যে একটা পজিটিভ দিক আছে সেটা কিন্তু মঙ্গল এখানে কিন্তু পাবে না, মঙ্গল কিন্তু ডিগ্রি ওয়াইজ দিকভ্রান্ত হয়ে যাবে। সেইখানেই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ মকর লগ্নের ক্ষেত্রে, যে তারা যদি কোনো অর্থ পায় সে অর্থটাকে সে কীভাবে চ্যানেলাইজ করবে, ভুলভাল খাতে ইনভেস্ট করবে না ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য ঠিক জায়গায় ইনভেস্ট করবে, সেটা তাদের নিজস্ব চিন্তাধারার উপর। ডেফিনেটলি রাহু এখানে ভুলভাল চিন্তা করাবে, প্রচুর লোক চলে আসবে মতবাদ দেওয়ার জন্য, কিন্তু তা মকর লগ্নকে চিনে নিতে হবে অ্যাকচুয়ালি কে সঠিক বলছে আর কে সঠিক নয়। এটা খুব চাপের ব্যাপার, কিন্তু আলটিমেটলি সিদ্ধান্তটা ব্যক্তিবিশেষে তাকে নিতে হবে। মঙ্গলের যে দৃষ্টি পঞ্চম ঘরে, আবেগী সিদ্ধান্ত থেকে দূরে থাকবেন, সন্তানের সঙ্গে সুব্যবহার করবেন, সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে থাকার চেষ্টা করবেন, সন্তানের সঙ্গে অযথা বচসায় যাবেন না, তাতে আরও বাড়াবাড়ি হবে। অষ্টম ঘরে মানে চাপ প্রবলভাবে বাড়বে, অপ্রত্যাশিত খরচ প্রবল হবে, অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হবে, যে ধরনের জিনিস আপনি প্রত্যাশা করেননি। নবম ঘর বিশ্বাস বা পরিকল্পনায় বিভ্রান্তি তৈরি করবে, নবমে মঙ্গলের দৃষ্টি, অষ্টমে মঙ্গলের দৃষ্টি, এগুলো কোনোটাই শুভ নয়। পঞ্চম অষ্টম নবম, সুতরাং আপনার দ্বিতীয় ঘর, আপনার পঞ্চম অষ্টম নবম, এই চারটে ঘরকে কিন্তু মঙ্গল অ্যাক্টিভেট করবে উইথ রাহু। সুতরাং আমি বলবো এই সময় মূল্যবোধে স্থির থাকবেন, আর্থিক সিদ্ধান্তে ধৈর্য রাখবেন, অর্থনীতির উন্নতি হবে, কিন্তু সেটার জন্যে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সঠিক পথে সেই অর্থটাকে চ্যানেলাইজ করতে হবে। এবং যেহেতু চতুর্থপতি দ্বিতীয় আসছে, যেসব মকর লগ্নের মা বা মাতৃস্থানীয় লোকেরা চাকরি করতেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই চাকরিতে কিন্তু বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে, বা যে ধরনের কাজের সঙ্গে যুক্ত সেই ধরনের কাজে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। সেই সব মানে জাতক জাতিকাদের মায়েদের কর্মজীবনে বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এখানে কিন্তু কথার ব্যাপারে কথা বিবেচনা করে বলবেন, কথার ব্যাপারে খুব সাবধান, যতটা সম্ভব এই সময় নীরবে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মকর লগ্নের পক্ষে এই গোচর যথেষ্ট শুভ হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে। মকর লগ্নে এরপর চলে আসি যেটা হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। না, এবার কুম্ভ লগ্নেই এতগুলো গ্রহের যে গোচর সেটা কিন্তু তৈরি হবে। কুম্ভ লগ্নের জন্য কিন্তু এই গোচর কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গতিশীল এবং পরিবর্তনমুখী, অত্যন্ত, কারণ লগ্নপতি শনি এবং সহায়ক প্রভাব রাহুর শক্তি জীবনের মূল কাঠামো, কর্মক্ষেত্রে এবং পরিচয়ের ওপর গভীর প্রভাব ফেলতে চলেছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে কুম্ভ লগ্নের মঙ্গল অবস্থান করবে লগ্নেই, অর্থাৎ প্রথম ঘরে। মঙ্গল এখানে তৃতীয় এবং দশম ঘরের অধিপতি, নিজেই নিজের কর্মশক্তি, কর্ম উদ্যোগ এবং পেশাগত দিক থেকে সরাসরি সক্রিয় করবে। এটি এমন একটি সময় যখন ব্যক্তি নিজের পরিচয়, নিজের অবস্থান এবং নিজের শক্তি প্রমাণ করতে প্রবলভাবে আগ্রহী এবং চাইবেন। আত্মপ্রকাশের তীব্রতা বৃদ্ধি পাবে। রাহুর সংযোগ এই শক্তিকে অস্থির এবং বিস্ফোরক করে তুলবে, মানে নিজেকে প্রমাণ করার জন্য আপনি যে কোনো পোর্শনে যেতে পারেন। ব্যক্তিত্ব এবং আচরণে কী কী প্রভাব পড়বে? মঙ্গল লগ্নে থাকলে আত্মবিশ্বাস বাড়ে, তবে উত্তেজনা, অধৈর্যতা এবং হঠকারী সিদ্ধান্ত বাড়বে। রাহু যুক্ত হওয়ার ফলে কী হবে? অতিরিক্ত ঝুঁকি, যেটা প্রয়োজন নেই। ভালো জায়গায় কাজ করছিলেন, হঠাৎ একটা অফার এলো, 7-5 না ভেবে সেখানে ইন্টারভিউ দিয়ে চাকরিটা নিয়ে নিলেন, চাকরি ক্র্যাক করে দিলেন, কিন্তু সেটা ভালো কি খারাপ সেটা কিন্তু বুঝলেন না, তার পেছনে একটা
মানে কমিট করে দিলেন। অপ্রত্যাশিত আচরণ, যা এতদিন কুম্ভলগ্নের মানুষেরা করেনি। কুম্ভলগ্নের মানুষেরা এমনি খুব শান্ত ধীরস্থির, কিন্তু হঠাৎ করে উত্তেজিত হয়ে কোনো কথা বলে ফেলা, অনৈতিক কথা বলে ফেলা, অন্যায় কথা বলে ফেলা, বিতর্কিত কথা বলে ফেলা, এই ধরনের অপ্রত্যাশিত আচরণ কিন্তু আসার সম্ভাবনা বেশি। নিজেকে অন্যভাবে প্রমাণ করার চেষ্টা। রবি যেহেতু লগ্নে বসে থাকবে, রবি কিন্তু অহংকার, রাগ, জেদ, কর্তৃত্বের লড়াই, নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ক্ষমতা, এই ধরনের জিনিস কিন্তু বাড়বে। শুক্র যুক্ত হওয়ার সময় আকর্ষণ, সামাজিক জনপ্রিয়তা ও সম্পর্কের উত্তেজনা বাড়বে। তবে আবেগের স্থায়িত্ব এখানে থাকবে না। আবেগের কোনো স্থান কুম্ভলগ্নের এই সময় থাকবে না। আবেগ দিয়ে কোনো জিনিস কিন্তু চিন্তা করেন, তারা অত্যন্ত সক্রিয়ভাবে নিজেকে প্রমাণ করার, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এমনও হতে পারে এখানে প্রবল স্বার্থপরতার একটা জায়গা কিন্তু কুম্ভলগ্নের তৈরি হচ্ছে। বক্রীভূত যেটা করাবে ভুল সিদ্ধান্ত, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত, যেটা ভুল সিদ্ধান্ত, ভুল যোগাযোগ, যে হঠাৎ করে আমি একটা চাকরি পেয়ে গেলাম বড় বাইরে, দশমে রাহু বাইরেই ইন্ডিকেট করে, মঙ্গল সেখানে বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা যা বেশি করবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কর্ম করতে চাইছিলেন তাদের জন্য এই সময়টা খুব ভালো, কিন্তু সেই কর্মটা কেমন, এক্সিস্টিং কর্ম থেকে হয়তো অর্থনৈতিকভাবে প্রবল, কিন্তু সেখানে গিয়ে আপনি ফেসে যাবেন না, তো এই ধরনের জিনিস কিন্তু প্রবলেম করবে। সেগুলোকে পুনর্বিবেচনা করার প্রয়োজন কোনো কিছু বড় কমিটমেন্ট করার আগে। কর্মজীবনে আমি বলবো মঙ্গল যেহেতু দশমেশ, তাই কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। নতুন উদ্যোগ, দায়িত্ব বা দ্বন্দ্ব, এ সবই থাকবে। দায়িত্ব বা দ্বন্দ্ব, দায়িত্ব নিয়ে দ্বন্দ্বে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভ লগ্নের থাকবে। রাহু যোগে অপ্রত্যাশিত সুযোগ আসবে, যেটা রাহু করে, কিন্তু হঠাৎ সংঘর্ষ এটাও দেখা দিতে পারে। মানে ডিসিশন ভার্সেস ডিলেমা, কর্মক্ষেত্রে এটা কিন্তু কুম্ভের চলবে। তার সঙ্গে বাড়বে প্রবল অহংকার, প্রবল রাগ, মেজাজ এবং অপ্রত্যাশিত খারাপ ব্যবহার মানুষের সঙ্গে। চতুর্থ দৃষ্টি পড়বে কোথায়? বৃষে। গৃহশান্তি বিঘ্ন হবে, বাসস্থান সংক্রান্ত অস্থিরতা এবং বাসস্থান পরিবর্তন হবে। সপ্তম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ঘরে, সম্পর্কের উত্তেজনা, বিবাহিত সম্পর্কে প্রবলভাবে সংঘাত, পার্টনারশিপ গণিত সংঘাত প্রবলভাবে দেখা যাবে। অষ্টম, হঠাৎ পরিবর্তন, হঠাৎ মানসিক চাপ বৃদ্ধি, হঠাৎ কোনো বড় সুযোগ পেয়ে বেরিয়ে যাওয়া, কারোর সঙ্গে কোনো রকম আলোচনা না করে নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা প্রবলভাবে থাকবে, এবং সেটা পরবর্তীকালে ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। যাদের লগ্নে মঙ্গল বসে আছে, যাদের লগ্নে মঙ্গল রাহু যোগ বা লগ্নে মঙ্গল রবি যোগ, তারা কিন্তু সত্যি কথা বলতে বুঝে সিদ্ধান্ত নেবেন, চট করে জিনিসটাকে কিন্তু করে নেবেন না, যেটা এই সময়ে মেজর প্রবলেম কুম্ভ লগ্নকে ফেস। একাধিক ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন, মাল্টিটাস্কিং করার চেষ্টা করবেন, এনার্জি প্রবলভাবে থাকবে, ফায়ারি এনার্জি, আত্মপ্রকাশে বৃদ্ধি, ক্যারিয়ারে পুশ, সাহসী সিদ্ধান্ত, সম্ভাব্য চ্যালেঞ্জ, সম্পর্কে প্রবল সংঘাত, কাউকে না মানা, একটা ঔদ্ধত্য, উন্নাসিকতা, ঔদ্ধত্য বিশেষ করে, যাকে যা খুশি তাই বলে দেওয়া, এই যাবতীয় জিনিস বাড়বে। দুর্ঘটনা প্রবণতা, অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু কুম্ভ লগ্নের দেখা যাচ্ছে। এই সময় যারা যে ধরনের গাড়ি চালান সাবধানে চালাবেন, র্যাশ ড্রাইভ করবেন না, এবং হাঁটা চলায় খুব সাবধান, খুবই সাবধান। এই ধরনের, এবং নিজের শক্তিকে, পজিটিভ এনার্জিকে নিয়ন্ত্রণ করা, কোনো মনে নেগেটিভিটি আনা বা কোনো রকম কাউকে ছোট করার প্রবণতা এই সময় কিন্তু বেড়ে যেতে পারে, সেটা কিন্তু খুব সমস্যা দেবে। সে ব্যাপারে কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আমি ভীষণভাবে সাবধান করে দেবো যে এতগুলো গ্রহের সংমিশ্রণ, বিশেষ করে মঙ্গল রাহু রবি, আপনার মাথার যে ভেতরে যে চিন্তাভাবনা, সেগুলোকে কিন্তু সব গণ্ডগোল করে দিতে পারে। শান্ত থাকার এই সময় চেষ্টা করবেন, যদিও খুব ডিফিকাল্ট এই ধরনের গ্রহ সন্নিবেশে নিজেকে শান্ত রাখা, কিন্তু তবুও গ্রহ সব কিছু নির্দেশ করে না। মানুষের অন্তরাত্মা, মানুষের নিজের চিন্তাশক্তি, বুদ্ধি, এগুলোই কিন্তু ডিনোট করে, গ্রহ শুধু ট্রিগার করে। সুতরাং নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করে ভালো কাজ দিকে এগিয়ে যান, তবেই এই চ্যালেঞ্জিং সময়টা কিন্তু কাটাতে পারবেন। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো, মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয়পতি এবং নবমপতি দ্বাদশ ঘরে ট্রানজিট করছে। আমি মীন লগ্নের ক্ষেত্রে প্রত্যেকটা ট্রানজিটেই বলছি, বুধ, শুক্র, রবি, মঙ্গল, দ্বাদশের ইনক্লিনেশনটা বেশি। মীন লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নে শনি, দ্বাদশে এতগুলো গ্রহ,
এবার দ্বাদশে এতগুলো গ্রহ যেগুলো করায় সেটা হচ্ছে নিজের ভেতরের মানে যে শক্তি সেটাকে অনেক কমিয়ে দেয়। মানুষ খুব নিঃসঙ্গ হয়ে যায়, মানুষ খুব একাকী হয়ে যায়, মানুষ খুব লেথার্জি হয়ে যায়, তাদের কর্মের ইচ্ছা কর্মের স্পৃহা কিন্তু চলে যায়, অনাবশ্যক ব্যয় দেখায়, ঘুম চলে যায়। এই সময় মূল্যবোধেরও একদম মানে কোনো মূল্যবোধ থাকে না, কোনো কাজে উদ্যোগ থাকে না। কিন্তু মঙ্গল এখানে আসার ফলে কিছুটা হলেও দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করবে। কোনগুলো? যারা বিদেশে পড়াশোনা, বিদেশে চাকরি যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো সময়, কিন্তু গভীর মানসিক দ্বন্দ্ব এবং বাস্তব করাঘাতে কিন্তু সেই সব জিনিসগুলো কিন্তু কতটা এগোবে সেটা নির্ভর করবে তার ব্যক্তিগত চার্টে মঙ্গলের কী পজিশান। দ্বিতীয় যখন দ্বাদশে আসে তখন প্রচুর অর্থ ব্যয় করায়। মীন লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ঘর এত বেশি অ্যাক্টিভ থাকবে, অপ্রত্যাশিত খরচ, হসপিটাল এক্সপেন্স, যে কোনো কিছুতে এক্সপেন্স, যা বাজেট করেছিলেন তার থেকে বেশি এক্সপেন্স, এইটা প্রবলভাবে দেখায়। ঘুমের সমস্যা, ঘুম না হওয়ার একটা রোগ এই সময় থেকে শুরু হবে, যাদের আগে ছিল তাদের আরও প্রবলেম হবে, নার্ভজনিত সমস্যা, তারপর হাত পা কাঁপা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। সম্পদ যেগুলো এতদিন ধরে ছিল সেগুলো এবার ভাগ বাটোয়ারা হওয়া, বেশ কিছু ডিসপিউটেড জিনিস এই সময় কিন্তু প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আত্মমর্যাদা সম্পর্কিত সিদ্ধান্ত, নিজেকে সরিয়ে রাখা, নিজেকে একটা আইসোলেশন করে নেওয়ার একটা প্রবণতা কিন্তু মীন লগ্নের থাকবে। সূর্য যুক্ত হওয়ার ফলে যেটা সমস্যা হবে, যেহেতু সূর্য আপনার ষষ্ঠপতি, দ্বাদশ ঘরে বসতে রোগের প্রাদুর্ভাব বাড়বে, নার্ভাস সিস্টেমে প্রবলেম হবে এবং নার্ভজনিত রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। লোন বা লিটিগেশন, লোন নিয়ে যারা ফেসে আছেন, লিটিগেশন নিয়ে যারা ফেসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোর্ট কেসে তাদের ফল তাদের পক্ষে নাও যেতে পারে। এটা এই যাবতীয় জিনিসের চ্যালেঞ্জেস কিন্তু মঙ্গল কিন্তু বাড়িয়ে যাবে। শুক্র যতদিন যুক্ত থাকবে বিলাসী জিনিসে ব্যয়, বুধ বক্রি হওয়ার ফলে দ্বাদশে বুধ বক্রি, ভুল আর্থিক সিদ্ধান্ত, এ সময় অর্থ ধরে রাখার প্রবল সম্ভাবনা মানে চেষ্টা করবেন। এবং যারা অলরেডি ভুল আর্থিক সিদ্ধান্ত নিয়ে মানে ভুলভাবে করেছেন, মানে ইনভেস্ট করে রেখেছেন, সেই সব প্রত্যেকটা জিনিস কিন্তু লস হবে। যারা যে ধরনের টাকা তুলতে চাইছেন এই ধরনের টাকা কিন্তু তুলতে পারবেন না। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু মঙ্গল তাদের নবমেশ দ্বাদশে থাকছে, বিশ্বাসের পুনর্মূল্যায়ন, বিদেশ সংযোগ এখানে দেখা যাচ্ছে, আধ্যাত্মিক আকর্ষণ বৃদ্ধি পাবে, যদিও মঙ্গল কিন্তু আধ্যাত্মিকতার প্রতীক নয়। সুতরাং আধ্যাত্মিক আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে কেন? যা এখানে যেহেতু শুক্র এবং বুধ বসে থাকছে, কিন্তু আধ্যাত্মিকতার থেকেও যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে এই সময় জনসংযোগ থেকে আপনি দূরে থাকবেন। যে কাজটা করার প্রয়োজন আপনি স্লো হয়ে যাবেন, ডিলে করে দেবে, আপনার মধ্যে একটা মানসিক বৈকল্য, শারীরিক বৈকল্য, এগুলো কিন্তু মীন লগ্নকে ঘিরে ধরবে। চতুর্থ দৃষ্টি যেটা হবে আপনার তৃতীয় ঘরে পড়ছে, ভাই বোনের উন্নতি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, যোগাযোগ বৃদ্ধি কিছুটা হলেও দেখা যাচ্ছে, বিদেশ সংক্রান্ত আমি বলছি। সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরে, প্রতিযোগিতা কিছুটা বৃদ্ধি, কিন্তু সেই প্রতিযোগিতায় সফল হওয়া মানে হতে গেলে প্রচুর হার্ডশিপ ফেস করতে হবে। অষ্টম দৃষ্টি সপ্তমে কন্যায়, সম্পর্কের চাপ, মানে স্বামী স্ত্রী একসাথে ছিলেন, হঠাৎ করে কোনো কাজ পেয়ে দূরে চলে গেলেন, ছাড়াছাড়ি হয়ে গেল। সুতরাং এই যাবতীয় জিনিস, একাকিত্ব কিন্তু, আইসোলেশন এবং খরচা, অপব্যয়টাই আমি বেশি বলবো, এবং সেটা অপ্রত্যাশিত। যেটা ইতিবাচক মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিক উপলব্ধি কিছুটা হলেও বৃদ্ধি পাবে যতদিন শুক্র আছে। বিদেশ সংযোগটা বেশ বড় মাপের দেখা যাচ্ছে, দ্বাদশে মঙ্গল দ্বাদশে রাহু। আভ্যন্তরীণ শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। চ্যালেঞ্জ যেটা হবে, ব্যয় প্রবল বৃদ্ধি পাবে, ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে। মানসিক ক্লান্তি ভীষণভাবে বৃদ্ধি পাবে, সম্পর্ক নিয়ে প্রচণ্ড জটিলতা এবং বিভ্রাট কিন্তু তৈরি হবে। সুতরাং আমি যেটা দেখছি, মঙ্গলের এই গোচর সার্বিকভাবে কিন্তু বেশ চ্যালেঞ্জিং। কিছুটা পজিটিভিটি নিশ্চয়ই মঙ্গল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রাহু যত ডিগ্রি ওয়াইজ মঙ্গল ধীরে 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 কুম্ভ রাশিতে ঢুকবে তত কিন্তু এর মেলিফিক এফেক্টস বেশি পাওয়া যাবে।
2রা মার্চ থেকে 2রা এপ্রিল এই সময়টাই কিন্তু ইন্টেন্সলি প্রবলেম। শুক্র যতদিন যুক্ত হয়ে আছে প্রবলেমটা কম হবে, কারণ মঙ্গল ডিগ্রিগতভাবে যত শক্তিশালী হবে, মঙ্গল চেষ্টা করবে তার নিজের পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, পজিটিভ বা নেগেটিভ। রাহু কিন্তু সেটা আরও অ্যাম্প্লিফাই করে দেবে। আমি সবাইকেই বলবো তাদের নিজের বার্থ চার্টে দেখুন মঙ্গল এবং রাহু যোগ কোথায় আছে। যদি কোনো বড় সিদ্ধান্ত এই সময় নিতেই হয়, নিজের চার্টটাকে একবার দেখিয়ে নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটা আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে বলবো নিজেরা দেখবেন, শেয়ার করে দেবেন, কারণ অ্যাস্ট্রোলজারের যে কাজ, অ্যাটলিস্ট আমার যা কাজ, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং টাইমটাকে কীভাবে আপনারা কাটাবেন, কী জায়গাগুলো আপনারা ধরবেন। মঙ্গল এবং রাহু সংযোগ আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। এখানে অহংবোধ বৃদ্ধি, কথা কাটাকাটি, ভুল সিদ্ধান্ত, যেহেতু বুধ বসে আছে, হঠকারী সিদ্ধান্ত এবং পরে সিদ্ধান্ত নিয়ে অনুতাপ পরিতাপ করার মতো পরিবেশ কিন্তু মঙ্গল তৈরি করে। তার সঙ্গে ঝগড়া, বিবাদ, অশান্তি, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়া, তো এইগুলো কিন্তু খুব ম্যাটার করবে মঙ্গল রাহু যোগের ক্ষেত্রে। আমি বরাবরের যে ভিডিওতে বলে আসি, আমি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রির 11টা অবধি অনলাইনে থাকি। চেম্বারের অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে দিয়ে দিই, সেখানেও আপনারা আসতে পারেন শনিবার রবিবার সন্ধেবেলা, রবিবার অবশ্য সকাল 10টা থেকে 1টা। আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের লগ্ন অনুযায়ী দেখে নিন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিজন তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। 2026 সালের সম্ভবত খুব টাফ টাইম, চ্যালেঞ্জিং টাইম আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।